যাবে না। না তবু আমি যাবো না। দাদা দাদা, আমি বাড়ি ঘর ছেড়ে আমি কোথাও যাব না। এটা এটা আমার বাড়ি, এটা আমার ঘর। তোমরা আমার ছেলের বউ, আমি তোমাদের চোখে রাখি একটা কথা বলতে পারি না। ওই বোধহয় ঠাকুর এসে গেল। ছোটকাও তুমি যাও ছোটকাও, আমি ততক্ষণে ঘরখানা পরিষ্কার করে ফেলি। আচ্ছা আমি যাচ্ছি। হ্যাঁ নমস্কার। তুমি কে বটে? হ্যাঁ তুমি কে বটে? আমার নাম লীলা চৌধুরী। কে লীলা চৌধুরী? কলকাতা থেকে এসেছ? বলুন কি দরকার আপনার? বলুন বলুন কি দরকার আপনার? সোমের বাবুর সঙ্গে একটু কথা। সোমের বাবুর সঙ্গে আমার একটু দরকার ছিল। কি দরকার বটে? কি দরকার বটে আমাকে বলো। আমি তার শতকা। আগে সেটা আমার পার্সোনাল ব্যাপার, তাকে ছাড়া আপনাকে বলা চলবে না। উনি তো এখন বাড়িতে নেই। উনি মানে সোমেন বাবু আপনার স্বামী? স্বামী চমকে আছেন কেন? কি হলো আপনার? না আমি যাচ্ছি। আমি তাহলে এখন যাচ্ছি। দাঁড়াও শতকা, তুমি দাঁড়িয়ে কেন? যাও। কোথাকে যাবো? ঝাঁটাটা নিয়ে ঘরটা পরিষ্কার করতে হবে। হ্যাঁ ঘর পরিষ্কার করতে হবে। আমাদের ছোট বাবু আসছে, আমাদের সব পরিষ্কার করতে হবে। হ্যাঁ শোনো, ঠাকুরকে আনবার জন্য এয়ারপোর্টে গাড়ি পাঠানো হয়। তোমাকে আর বলতে হবে না, তুমি বলার আগে আমি গাড়ি পাঠিয়ে দিয়েছি। বৌমা আমি গাড়ি পাঠিয়ে দিয়েছি। বলুন আমাকে কি বলবেন? তোমার আবার যেতে হবে। একটা সত্যি কথা বলবেন? যাটা কই আমার স্বামীর সঙ্গে আপনার কিসের সম্বন্ধ? আমি সেই যাটা করতে তো অনেক আগে কইছি। জানা হলে তো হবে না জায়গায়। কঠিন হলো। আরে সহজে দিতে হবে। দাঁড়ায় দাও শিখি। সহজ উত্তরে আপনি বিশ্বাস আপনার শুনতে হবে না। তবু আপনাকে বলতে হবে, কারণ এর আগে আপনার মতো আরো দু চারটা এসেছিল অধিকারের দাবি নিয়ে। আপনিও তাদের মধ্যে কিনা সেটা আমার জানার প্রয়োজন আছে। তবে শুনুন, আমি তাদের সঙ্গে বোধহয় আমার একটু প্রভেদ আছে। যথা আজ দীর্ঘদিন বছর ধরে আপনার স্বামীর সঙ্গে আমার মেলামেশা চলছে। ঘন করে জানতে পারেননি যে উনি বিবাহিত। ঠিক তাই। তারপর আমাদের বিয়ের কথা বললাম দাও সামনে নিয়ে সোমের বাবু না সত্য মিথ্যা যাচাই করতে এসেছেন বুঝি, কিন্তু এসে দেখেন আপনি যাকে ভালোবাসেন সে বিবাহিত, এবং আপনাকে যে ভালোবাসে সে একজন প্রতারক। এখন আপনি কি করবেন? লীলা দেবী, আমি নিজেকে ঠিক সামলে নেব দিদি। আমি স্কুল মিসকে বৌমা যাটা এনেছি এই নাও। তাদের নিয়ে আমি আমার ব্যথা বলার চেষ্টা করবো দিদি। ভগবান আর কত সয়, আর আমি কত সইব।
ঝাঁটাটা এনেছি। ঝাঁটাটা আমি এনেছি। এইবার আমার পিঠে কষে এ কি বলছো বৌমা? ভালো এমনি বলে দিচ্ছি। এ কি বলছো বৌমা? ভালো হবে এক্ষুনি বলে দিচ্ছি। এই ভর পুকুরে যাতা কথা বলবে। এই ভর দুপুরে তুমি যাতা কথা বলবে না বৌমা। এই সংসারে নুড়ো জেলে দিয়ে। এই সংসারের মুখে আমি নুনো ছেলে দিয়ে যেদিকে দু চোখ চলে যায়, যেদিকে আমার দু চোখে চলে যায় আমি সেদিকেই চলে যাব বৌমা। যাও না, আমি সেদিকেই আমি তো তোমাকে যেতেই বলছি। এই পথে বউ এসো ভাই। ভালো আছে বৌদি? ভালো আছো বৌদি? হ্যাঁ দাদা ভালো আছে? হ্যাঁ গো হ্যাঁ, সবাই ভালো আছে। একই শতকা। একই শতকা। তুমি চোখ টপ বেরিয়ে আছে যে? তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো আমার যে? রাগ হয়েছে। আমার রাগ হয়েছে কার উপর? তোমার উপর। তোমার উপর। কেন? সেই বৌদির সামনে বাবা এসে বৌদির সঙ্গে আলাপ জমাতে শুরু করে দিয়েছো। আমার সঙ্গে কথাটি বলার কোনো প্রয়োজন হয় না। বড় ভুল হয়ে গেছে শতকা। ভুল। ভুল হয়ে গেছে। এবারকার মতো তুমি আমাকে এবারকার মতো তুমি আমাকে মাফ করে দাও দেখেছো, শতকা। দেখেছো বৌমা? দেখেছো দেখেছো বৌমা, সেই আগেকার মতো হয়ে গেছে। বড় ছোট কর্তা সে আগের খাড়ে বোতলে রয়ে গেছে। একটু অন্যায়নি বলবে দোষ হলেই বলবে মাফ করে দাও শতুকা। দাদা কোথায় শতকা? ডাকো তাকে ডাকো। বড় কথা কাল থেকে বড় বড় করতে কাল থেকেই তোমার তোমার জন্য চোখের পাতা মেলতে পারেনি। দেখি বৌমা সেটি সে কি বৌমা, বড় কর্তা তুমি যাও না শতকা, এলো সবে ছেলেটা এলো। বড় কথা এ সময় বড় কথার গুণকীর্তন করতে শুরু করলে এখনো দাঁড়িয়ে আছো? যাও বলছি। কি আমাকে চোখ রাঙিয়ে কথা, তবে চললো তবে চলো এই শতুকা। হাজারে ডাকলো হাজারে ডাকলো শতুকার কোনোদিন আসবে না, কোনোদিন আসবে না। আমার ঘরে হাত ধরে আমার দিকে কি দেখছো বৌদি? কতদিন পরে তুমি এলে, এই ভাষা বলো, তাই তোমাকে কত সুন্দর তোমার দেখাচ্ছে। চিনির আগে ডাকে দেবে। মনে হচ্ছে যেন বিলেতি সাহেব। সত্যি বৌদি? একটু ভালো হ্যাঁ সত্যি, সেই যে আমাদের বাড়ি এলাম রোল মস্ত না, সেই যে প্রথম তোমাদের বাড়িতে এলাম, তোমার সাথে কি রোল কর মতো নেই। তোমার সঙ্গে পুতুল খেলা নিয়ে আমার মোটে না। আমার নিজের সব দুঃখ যে আমি ভুলে থাকতাম, নইলে আমার মনে যে কত দুঃখ। বৌদি বরাবরই শুনেছি বরাবরই শুনেছি তোমার মনের মধ্যে একটা দুঃখ আছে। তবে কি দেশে দুঃখ? তা তুমি কোনোদিন বললে না আরে তা তুই তুমি কোনো সমস্যা কোনোদিনও নেই, বললে না বৌদি। বললাম না সমস্যা হবে কিন্তু না। আজ না বললে আমি মনে ছাড়ছি করো না বৌদি। কিন্তু ওই জায়গায় গরিবের মেয়ে আমি, এক জায়গায় রেখে যখন আমার 15 বছর বয়স, ছিলাম। তখন তখন একদিন তোমার দাদা আমাকে পথের মাঝে দেখে সরে চলে যাও বাবা। আমার বাবা মায়ের কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল। আর তোমার এক- আমার গরিব মা বাবা যেন ওই স্বর্গের চাঁদ হাতে পেল। নস করবে। তারপরে কত ঘটনার মধ্য দিয়ে আমাদের বিয়ে হলো। এলাম এলাম যে তোমাদের ঘরে, কিন্তু সেই আশা যে আমার শেষ আশা। আর আমার মা বাবা ভাই বোনদের কোনোদিন দেখতে পেলাম না। কেন কেন? আমার বাবা গরিব বলে আমার বাপের বাড়ি যাওয়ার পথটা যে বন্ধ হয়ে গেছে। এমনকি আমার মা বাবা ভাই বহুবার এসে ফিরে গেছে, আমার সঙ্গে কোনোদিন দেখা করতে পারেনি। ও ভগবান, দেখতে দেখতে যে 14টা বছর কেটে গেল। মানুষ বাঁচবে বললাম না, কথা এতদিন জানলে আমাকে তো কটা বলোনি দিন কেন থাকতে বৌদি? হ্যাঁ কেন বলেছো তোমার মা বাবা কটা দিন নেই? থাকতে পারতাম। তোমার দাদার নিষেধ ছিল তাই। মেরে দিছে তো এই যে আজকে ওরা
দুপা ঘরে আসিনি হয়তো। ওই তো নাম তো নিয়ে আসবে দেরি না মনে রেখে দেরি না ওই এর নিয়ে এলো না আমি দাঁড়াবো নিয়ে এলো ইধারে খেতে বলে নিয়ে এলো হ্যাঁ আচ্ছা ঠাকুর গো, তুমি কতক্ষণ ঠাকুর মশাইয়ের সঙ্গে কথা বলো, আমি তোমার ঘরখানা গুছিয়ে রেখে আসি, তবে তোমার সঙ্গে প্রাণ খুলে কথা বলবো। একটা কথা তোর কথা কয় খারাপ না 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 কোয়ালিটি তোমাকে দিয়েছে কত ডাউনি দিয়েছে বইটা ভালো রানিং চলছিল আমার একটু লিপস্টিক লাগবে, খারে দিতে এই আমার আয়না খান দিখাও, আমার আয়না টাইনা দিখাও এ এসে যাবে কিটা বন্ধ। এবারে কিটা দাও এটা তো এই আমার একটু লিপস্টিক লাগবে, লিপস্টিক লাগবে তুই এসে যা এই যে দেখো হ্যাঁ এ লিপস্টিক কোনে গেছে কত দেবি বাবা সিগারেট ধরা সব নামলে না তা কিছু নাম সিগারেট ধরা না ওই না না তুই না বড় বাবু সব মিলে বড় বাবু সামনে মদ খাতি করে সিগারেট খাতি সেটা তো খাই দিতে হবে সিগারেট ও মঙ্গল লিপস্টিক আছে না খুব দাও আই দে না আমার না না আমার কত কত সিগারেট খাতে থাকে এরপর নাম না তারপরে পাঁচশো দিয়ে সব মুখে না 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 এই নাচ কি বৈবনিক করেছি মনে হচ্ছে শব্দ এমনি তো মুখে শব্দ হয়েছে হ্যাঁ জোর ভয় নেই কি ভয় তাহলে মনে করতে মাথায় পার্টি করে সিস্টেম করে আপনার বিশ্লেষণ শুনে আমার মাথাটা ঘুরছে আমি বাস্তব কথা যদি শোনেন বাস্তব মেরে ছোটে দৌড়বে যাবে শুনে যান অতএব আমাদের কাছে ওই বাস্তব তাহলে এবারে চাল পেলাটা উঠে যাবে আচ্ছা 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 এবারে এবারে আছে তাই জোর দেওয়া যাবে না দেশে সিগারেট মানে এটা পুরো ফাঁকা হয়ে যাবে মুড়ি টান দাও ও বুঝা লাগবে না কিছু দাও দাও দাও
বাবা ইয়ার হয়ে যাবে দাঁড়ান দাঁড়ান চেয়ার লাগবে না একটা না 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 এই অপমান আমি কিছুতেই সহ্য করবো না এত বড় স্পর্ধা আমার চন্দ্রনাথ তুমি চুরি দেখে আমার কাছ থেকে টাকা করে নাও তুমি বিষধর সাপের মাথায় পা তুলে দিয়ে তুমি নিষ্কৃতি পাবে না তা হবে না এই নিরীপেন রায় চৌধুরী তোমাকে ছেড়ে কথা বলবো না যে আমার সন্তানের মধ্যে না এখনো পাইনি তবে নিরীপেন ঘোষ কিন্তু মেয়ে আনবে বলে ৩,০০০ টাকা নিয়ে গেছে কিন্তু আজও তার দেখা পেলাম না আপনি একা কোনো নিরীপেন ঘোষ যাদের আপনি আনতে গেছিলেন তাদের এনেছি স্যার এনেছেন কোথায় রেখেছে ওই আল্লাহর গ্রাউন্ডে ভেরি গুড মিস্টার দাস তাহলে এখন ওদের নিয়ে মুরারিপুকুরে বাগান বাড়িতে যা তারপর আপনারা দুজন মাঝে মধ্যে ওখানে যে সহানুভূতির সঙ্গে কথা বলুন আর ফোনে মুখার্জিকে পাঠান তদারকি করার জন্য ওদের এভাবে মাসখানে কাটার পর নির্জুলিকে পাঠাবো সম্পূর্ণ কাজ গুছিয়ে আনার জন্য আর তাতেও যদি কাজ না হয় তারপর আমি শেষ মরণোত্র আমি যাব তার সম্মুখে এর উপর আর কোনো কথাই থাকতে পারে না কিন্তু স্যার কি আমাদের সঙ্গে যে শর্ত আছে সময় হলেই দেখতে পাবেন সে সত্য অক্ষর পালন করব আপনি যদি আপনার সত্য রক্ষা করেন আমরাও এই হোটেলের উন্নতির জন্য শুধু চেষ্টাই করবো না সাকসেসফুল আমরা হবই এবং তার জন্য যদি প্রয়োজন হয় ছল ছাত্রী মারহার যা কিছু করতে হয় তাই করবেন ভয় নেই আমি আপনাদের সাথে আছি যত টাকা ঢালতে হয় আমি ঢালবো আপনারা শুধু পয়সা উপার্জনের পথ পরিষ্কার করুন তারপর আমার সত্য অনুযায়ী লাভের অংশ আপনাদের ভিতর ভাগ করে দিব রঞ্জিত বাবু আমি চিন্তা করছিলাম বাবু চিন্তা কিন্তু শুনেছেন বোধহয় ওই সোমেন বাবুর ভাইগুলো থেকে ডাক্তারি পাস করে সে যদি আবার এসে বিশেষ সুবিধা হবে না বাড়িতে আমার জানা সুযোগের অপেক্ষা
বলছেন আপনি? কি বলছেন আপনি? চালিয়ে যাও। চালিয়ে যাও। চালিয়ে যাও। এর পরিণাম ভালো হবে। পরিণাম ভালো হবে না। না 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 কি পন্ডিত তাও তো না। ও তা ঠিক নাই দরজাতে তা ঠিক নয় পিছনের দরজাতে যারা পয়সা আমদানি করে না তাদের সেটা তাদের জীবন চলে গরম করে দিন। এটা দিয়ে দিতে তো এই চলা কি মনে থাকে আমাকে হয়তো আপনি আমাদের আমাদের সন্দেহ করছে। আমরা যা কিছু করছি আমরা যা কিছু করছি সবাই হোটেলের উন্নতির জন্য ভুল না এবং কষ্ট কর্মচারীর মঙ্গলের জন্য আপনি কি বলেন রঞ্জিত বাবু? নিশ্চয় নিশ্চয়। এই দেখুন না। এই দেখুন না আপনি হোটেলের সব থেকে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আপনি বলুন তো আমরা সরকার থেকে হোটেলের উন্নতি হয়েছে কিনা? অবনতি হয়েছে। অবনতি হয়েছে। মাত্র শিক্ষিত খদ্দেরের বদলে কতগুলো মতবাদার কালো বাজারি আমদানি হয়েছে। আর আপনারা তাদের আপনি ভুল করছেন বাবু। ভালো বাজারি ছাড়া আজকালকার দিনে কালো বাজারি ছাড়া আজকালকার দিনে আর মুখ দেখা যায় না। টাকার মুখ দেখা যায় না। যদি নিজেদের যদি নিজেদের বাঁচাতে হয় আর সংসার বাঁচাতে হয় কালো বাজারি ছাড়া তাহলে কালো বাজারি ছাড়া ধর্ম বসে টাকা উপার্জন করা যায় না। সব তোমাদের উপর এসব তোমাদের উর্বর মস্তিষ্কের কারণ না। করুন বাবু। তরুণ বাবু তোমাদের তোমার মতো মানুষ আছে, মতে সবাই বোধ হয় তোমাদের মতো সবাই বোধহয় কালো বাজারের টাকায় সংসার চালায়। না তারা ঠিক চালায় না তবে একথা সত্য, তবে একথা সত্যি কালো বাজারি করে না। যারা কালোবাজারি করে না পেছনের দরজাতে তারা পিছনে দরজাতে পয়সা আমদানি করে না সংসার দুর্ভিক্ষ। তাদের সংসার দুর্ভিক্ষ পেতাত্তর মতনই চলে। বাবু বড় বাবু সমেত আমার মহাভারত রামায়ণ মহাভারতের যুগ চলে গেছে এ নতুন যুগ এই যুগে বাঁচতে হলে তাই দেখা জানি চুরি চিন্তায় যা জানি আর সামনে বিজনেস করতে হবে এই তো মহানগরের রূপ। এ আপনার মিথ্যা ধারণা বড় বাবু। এ আপনার মিথ্যা ধারণা বড় বাবু। মিথ্যা হোক আর সত্যি হোক, মিথ্যা হোক আর সত্যি হোক, মিথ্যা হোক আর সত্যি হোক আপনার দেখার দরকার নেই। আপনার দেখার দরকার নেই। আপনাকে আমি যা বলবো আপনাকে আমি যা বলবো তাই করবে। আপনি তাই করবেন তা যদি না করে আর তা যদি না করে তাহলে চাকরি ছেড়ে দিয়ে তাহলে চাকরি ছেড়ে দিয়ে ঘরে যেয়ে বসে থাকুন। হোটেলে কি করছি না আমার হোটেলে কি করছি কি না করছি আপনাকে মাথা গরম। তাহলে আপনাকে মাথা ঘামাতে হবে না। আপনি যখন বলছেন আপনি যখন বলছেন তখন আপনার কথাই শুনবো। তখন আপনার কথাই শুনবো। কারণ এখানে কাজ করে আমি বুড়ো হয়েছি, কারণ এখানে কাজ করে আমি বুড়ো হয়েছি, ক্ষমতা কমে গেছে। কর্মক্ষমতাও কমে গেছে। দিনের মধ্যে কেউ আমাকে যে কথা বলতে পারেনি, এতদিনের মধ্যে কেউ আমাকে যে কথা বলতে আপনি পারেনি, আমাকে সেই কথাই বললেন। আজ আপনি আমাকে সেই কথা বললেন। তো আমি এখানে কাজ করবো। তবু আমি এখানে কাজ করব। কেন জানেন? কেন জানেন? কেন? কেন? আমি এই হোটেলকে ভালোবাসি। কারণ আমি এই হোটেলকে আর ভালোবাসি। ভালোবাসি বলে